নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আর আমিও কিন্তু ভালো আছি। আবারও নিয়ে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে। আশা করি ব্লগটা আপনাদের ভালো লাগবে। তো সকালে তো কাজবাজ হয়ে গেছিলো, ঘর মোছা আরও তারপর আরতি বাড়তি যে কাজগুলো ছিল সেই কাজগুলো কিন্তু কমপ্লিট আমার হয়ে গেছে। তারপর একবার স্নানটা আমি একবার সেরে নিয়েছি। আর এই যে শাকগুলো আজকে রান্না হবে, তো এই শাকগুলো মানে আমাদেরই একটা পাড়ারে মানে পুকুরে আর কি হয়েছে, অনেক হয়েছে। তো আমার আর কি দেওর ও আর কি নিয়ে এসেছিলো শাকগুলো, তো আমাকে ওই যে দিয়েছে, অনেকটা পরিমাণে দিয়েছে। তো তাই আমি এখন বাছতে বসে পড়েছি শাকগুলো। আর এই যে আমি স্নান করা আমার কমপ্লিট হয়ে গেছে, আর আমি ভাতও কিন্তু বসিয়ে দিয়েছি। তো চলো। আর আজকে না একটুকু দেরি হয়ে গেছিলো। আজকে আমি ঘুম থেকে উঠেছিও মানে দেরি করে, মানে 7টা বেজে গেছিলো ঘুম থেকে উঠতে। তো অনেকটা পরিমাণে দেরি হয়ে গেছে। তো স্নানটা সেরে আর ঘরগুলো না পুরো ধুয়ে দিয়েছি, মানে একদমই মুছিনি। তো স্নানটা সেরে আমি ইয়ে করেছি, ভাতটা কিন্তু বসিয়ে দিয়েছি। এই যে ঢাকাটা আমি অর্ধেক করে দিলাম। ভাতটা কিন্তু ফুটতে লেগে গেছে আমার। আর দেখো এখানে হাজব্যান্ডও বাছতে কিন্তু লেগে গেছে। আমি ফার্স্টে বাছছিলাম, তো ও বলেছে দাও আমি মেছে দিই, আর তুমি অন্যান্য রান্নাগুলো আর কি করো, কারণ ওর একসাথে একটা কাজ করতে গেলে অনেকটা পরিমাণে দেরি হয়ে যাবে আর কি। তো সেই জন্য আমি আর কি রান্নাঘরে চলে এসেছি। আর রান্নাঘরে যে আরতি বাড়তি আরও যে রান্নাগুলো আছে, আরতি বাড়তি বলতে আজকে রান্না হবে চিকেন রান্না হবে, আর পটল ভাজা হবে, আর এই যে শাকগুলো হবে। তো এই যে আমি এখন পটলটা এখন মাখিয়ে নিচ্ছি, আর কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। তো ওইদিকে শাকটা আর কি ভাজতে থাক, আর আমি এদিকে পটলটা আর কি ভেজে নিই। তারপরে না হয় পটলটা ভাজার পরে আমি আর কি ইয়ে করব, শাকটা আর কি তারপর বসিয়ে দেবো। আর আপনারা অনেকেই দেখে মনে করতে পারেন যে হ্যাঁ আমার একটুকু কড়াইটা কিন্তু কালো, তো সত্যিই কালো। কেননা হচ্ছে যে যেহেতু আমার ডান হাতে সেরকমভাবে জোর নেই, মানে কি বলবো, সেলাইন চলেছিল 3-4 দিন, তো সেই কারণে না মানে কি বলবো, জোরটা একটুকু কমে গেছে। তো আমি যখন একটুকু চেপে মানে মাজতে যাই যে কোনো জিনিস, কড়াই কিংবা সব কিছু বালতি, তো তখন একটু আমার ব্যথা হয়ে যায়। তো সেই কারণে একটু এই যে পেঁয়াজ কেটে রেখেছি, আর এই যে এখানে আলুগুলো ভেজে রেখেছি, আর এই যে শাক, এখানে আছে শুশুনির শাক আর কুলেখাড়া শাক একসাথে আমি কেটে রেখেছি। আর এই যে আমার পটলগুলো কিন্তু ভাজা কিন্তু হয়ে গেছে। আর এই যে আদা রসুনগুলো এখন পেস্ট করতে হবে, মানে বেটে নেবো সিটে, আর পেস্ট মিক্সিতে করব না। আর এই ধনে পাতাগুলো আমি চিকেনে দেবো। কম শোনার জন্য মাছ ভাজা হচ্ছে, আর এটাতে আমি একটু গরম জল বসিয়ে দিয়েছি, মাংসটা একটু পরিষ্কার করতে হবে। তো এই যে, আর ওইদিকে রান্নাগুলো তো হচ্ছে, আর এইদিকে মাম্মাম শোনা এখন খেলা করছে। আর মাম্মাম তো একদমই এখন বাইরে মানে বেরোতেই পারছে না, কারণ হচ্ছে 2-3 দিন ধরে এতটা পরিমাণে বৃষ্টি হচ্ছে, মানে ওই একবার ছাড়ছে আর একবার কি হচ্ছে আর কি বৃষ্টি। তো মামামকে এই যে ওর বাবা আর কি বেলুনগুলো নিয়ে এনে দিয়েছে, তো মামাম এতেই খুব খুশি আর কি, ও বেলুন পেলে আর কিছুই চায় না। আর আমার এই বৃষ্টির দিনে এত পরিমাণে কষ্ট হচ্ছে, কারণটা হচ্ছে এই কাপড় জামা নিয়ে আমার খুবই অসুবিধা হচ্ছে। কারণ হচ্ছে যে ছাদে ওঠার নামা এই করতে করতেই মানে আমার দিন চলে যাচ্ছে। তো একবার করে কি হয়, জলটা ছাড়াচ্ছে, তো আমি ভাবছি যে দিয়ে আসি আর কি ছাদে, কিন্তু তারপরে না মানে আবার আর কি চলে আসছে জলটা। তো এই কারণে এই করে 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 মানে অনেকটা পরিমাণে আর কি দেরি হয়ে গেছে আজকে রান্না বান্না করতে। তো একবারে সিঁড়িতে মেলে দিয়ে চলে এসেছে, আমি বললাম থাক আর যাব না, যখন রোদ আর কি বের হবে তখন একবারে যাব। তো দেখো এখানে আমি চিকেনটা কিন্তু কষিয়ে নিচ্ছি। এইদিকে চিকেনটা কষানো হতে থাক, এই যে ঢাকা দিয়ে দিলাম। আর এইদিকে হচ্ছে এই যে শাক, এই শাকটা এখন আমার হচ্ছে। আর দেখো একটু পরে কিন্তু জলটা ছাড়িয়ে কিন্তু মানে শুকিয়ে গেছে, এই 2 ঘন্টা পরে আর কি। তো আমি যে কাপড় জামাগুলো আর কি উল্টিয়ে দিচ্ছি, তো কাপড় জামাগুলো মোটামুটি কি বলবো শুকিয়ে গেছে। আর দেখো আবার কিন্তু মেঘ করেছে,
আর অনেকটাই শুকিয়ে গেছিলো কাপড় জামাগুলো আর কি। আর আমরা না মানে কি বলবো, ভাতও আর কি খেয়ে নিয়েছিলাম, তো ভাবলাম যে শেয়ার করব রান্না বান্নাগুলো, কিন্তু শেয়ার করা সম্ভব হয়নি, কেননা হচ্ছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল, তো সে কারণে। আর এটা তারপরে আর কি 2 ঘন্টা পর শুকিয়ে গেছিলো। আর এটা এখন বিকেল হয়ে গেছে, তো আবার কিন্তু মেঘ করেছে, আবার বৃষ্টি আসতে পারে যে কোনো সময়। তো আমি ভাবলাম যে এগুলো সব সিঁড়িতে আর কি মিলে দিয়েছিলাম, তো এগুলো আমি আবার নিয়ে এসেছি ছাদে। তো দেখো আমি এখন মিলে দিচ্ছি, আর এই করে করে না মানে আমার পায়ে আর কি ব্যথা হয়ে যাবে। তো কাঁথাগুলোও আর কি আমি নিয়ে চলে এসেছি, আর এদিকে আমার কয়েকটা নাইটি ছিল, সেই নাইটিগুলোও আর কি দিয়ে দিয়েছি। তো একটু পরেই না মানে আমার কি শোয়া কিন্তু আর হবে না, কেননা আবার যদি মেঘ করেন তখন কখন আবার বৃষ্টি চলে আসবে মানে বলার বাইরে। তো দেখো কাপড় জামাগুলো আমি উল্টিয়ে দিচ্ছি, আর এই যে আমি এখন সিঁড়ি থেকে নেমে যাচ্ছি। আর দেখো এই যে এটা হচ্ছে বিকেলবেলা, আমি একটুকু শুয়েছিলাম, তারপর দেখো কতটা পরিমাণে এখানে বৃষ্টি হচ্ছে, আমাদের এখানে অনেকটা পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো চলো বৃষ্টি কেমন হচ্ছে তোমাদেরকে শোনাই। তো এই যে বিকেল হয়ে গেছে, আর এখন 4:30 মতো বাজে। তো ভাবলাম আর শুয়ে কি করব, আমার কিন্তু বাসন ধোয়া কমপ্লিট হয়ে গেছে, বাসনগুলো আমি ধুয়ে নিয়েছি। তো মাম্মাম সোনা আর কি ঘুমোচ্ছে এখন। তো বাসনগুলোকে ধুয়ে নিয়েছি, আর রান্নাঘরগুলোরও ঝাঁট দেওয়া আমার হয়ে গেছে। তো ভাবলাম যে কাপড়গুলো তুলে এনেছি, তো কাপড়গুলো আগে আমি গুটিয়ে নিই। আর দেখবে ওলোটোলো হয়ে থাকলে না মানে কাপড়গুলো ওলোটোলো হয়ে থাকলে একদমই ভালো লাগে না, তো সে কারণে আমি একা করে আর কি গুটিয়ে নিচ্ছি। তো চলো এখানে বিছানার চাদর আরও যা যা আছে সব কিছু আমি গুটিয়ে নিই। আর কাপড় গোটানো হয়ে গেছিলো, আর মাম্মাম না উঠেও গেছিলো, আর মাম্মাম আছে ওর দাদুর কাছে আর কি বাইরে আর কি বসে আছে। তো দেখো এইখানে আমি করছি, ওই বিছানার চাদরটা না মানে একটু গুটিয়ে দিচ্ছি। আর এটা যেহেতু মানে বিছানার চাদরটা গার্ডার লাগানো হয়, তো বারে বারে আর কি উঠে আর কি চলে আসে, তো সেই কারণে আর কি আমাকে বারে বারে আর কি মানে পেরে এইভাবে গুজে দিতে হয়, না হলে আর কি বাইরে আর কি বেরিয়ে চলে আসে। তো দেখো এখানে আমি বালিশগুলো একা করে আমি সাজিয়ে নেব। এই চাদরটাকে আমি কিন্তু পাড়া হয়ে গেছে, তারপর আরও কিন্তু ঘরগুলো মানে ঝাঁট দিতে হবে। আমি শুধু রান্নাঘরটা আর কি বলে সিঁড়ি ওই পাশটা আমি ঝাঁট দিয়ে নিয়েছি, এখন আমার ডাইনিং টেবিলটা ঝাঁট দিতে হবে, তারপরে কি বলবো ক্যাবিনেটটা, এগুলো আমার পরিষ্কার করতে হবে। আর সকাল থেকে না মানে হয়ে ওঠে না গো, সময় হয়ে ওঠে না, একদমই হয়ে ওঠে না। কারণ হচ্ছে যে একদিন কি বলবো মানে এত আলসামি টাইপের লাগে, তারপরে ভিডিও এডিট করা থাকে আমার, তারপর ধরো ছোটো বাচ্চা, ওরও খাবার টাবার করা আছে, একা হাতে রান্না বান্না কাটা কুটো মানে সব কিছু করতে হয়। হ্যাঁ, হাজব্যান্ড একটু হেল্প করে দেয়, একবারে যে হেল্প করে না সেটা বলবো না, ও মাঝে মাঝে আমাকে হেল্প করে দেয়, কখনো কখনো যখন ও সময় পায় তখন আর কি ও করে দেয়। ওকে আর কি বলি, আর এক এক সময় রেগেও বলি যাতে ও আর কি করে দেয়। আমার একা হাতে করতে খুবই খুবই পরিমাণে কষ্ট হয়ে যায়। তো দেখো আমি কাজ বাজ তো মোটামুটি হয়ে যাবে, একটু ফ্রেশও হয়ে নিয়েছি, আর চুলটা আঁচড়ে নিচ্ছি। আর এই যে মামামকে একটুকু মুড়িও আমি খাইয়ে দিয়েছিলাম সন্ধ্যাবেলা। এই যে আজকে আমাদের হবে পোলাও, এখন সন্ধে হয়ে গেছে। আর এই যে এখন এটাতে আতপ চাল এখন ভিজতে দেওয়া হয়েছে, আর এই যে কালারটা দেবে মানে যাতে পোলাওয়ের কালারটা আর কি হলুদ কালার হয়ে যায়, তো সেই জন্য। আর এখন সন্ধে হয়ে গেছে, আর আজকে ফুচকা এনেছিল, তো মাম্মাম আর আমি আর তো এই যে এখন পোলাও হবে আজকে, তো সেই জন্য আর কি চালটা ওই যে রং আর কি দিয়ে দিল এখন। আর এই যে এখন চিনি দিচ্ছে, প্রথমে তেল দিয়েছিল আর কি, তারপরে এই যে চালগুলো দিয়ে দিয়েছে আতপ চালটা। আর মোটামুটি করো, খুব মিষ্টি করো না, খাওয়া যাবে না। আর এই যে এখন কাজু দিয়ে দিয়েছে, আর ওই যে একজন মা মা করে এখন ডাকছে, কই দেখি তো মা, কয়ে মা কি করছো? এ বাবা, দুটো ফ্যান লাগিয়ে দিয়েছে মামা, তুমি দুটো ফ্যান লাগিয়ে দিয়েছো? হ্যাঁ গো,
এ বাবা, খেলা করো। হ্যাঁ, এই তো মামাম ফ্যান চালিয়ে দিয়েছে। হালকা একটু লবণ দিয়ে দিয়েছে। আর এই যে আমাদের পোলাও কিন্তু একদম রেডি হয়ে গেছে, জল দিয়ে দিয়েছিল, তারপরে এই যে একদম কিন্তু রেডি। এই যে কত সুন্দর কালারটা হয়েছে দেখুন। আর এই সাইডে আমি না মানে আলু সেদ্ধ করে দিয়েছি, আলুর দম আর কি বানাবো। তো দিনে চিকেন রান্না হয়েছিল, তো সেই জন্য চিকেন রান্না আর হবে না। আর এই যে আমাদের পোলাও রেসিপিটা খুব সুন্দর হয়েছে। মশলা পেস্ট করে নিয়েছি, টমেটোর, পেঁয়াজ, আদা, রসুন। এটা এবার আমি কড়াইতে দিয়ে দেবো। আর এই যে আমার আলুগুলো কিন্তু সেদ্ধ করা হয়ে গেছে। লবণ দিয়ে দিয়েছি, আর দেব হলুদ, দেব জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আর এই যে আমি আলুগুলো দিয়ে দিয়েছিলাম, তো আলুগুলো এখন কষিয়ে নেব। তো এটা আমি আস্তে আস্তে আর কি কষাবো, এটা আমি আবার ঢাকা দিয়ে দিলাম। আর এই যে দেখো আলুর দমটা কিন্তু হয়ে গেছে, যেহেতু আমার আলুগুলো আগে থেকেই সেদ্ধ হয়েছিল। আর ওপর থেকে আমি একটু যে গরম মশলা আর কি ছড়িয়ে দেবো এর মধ্যে। তো এই যে দিয়ে দিলাম, অল্প পরিমাণে দিয়েছি গরম মশলাটা, তো এতে মানে ফ্লেভারটা আর কি ভালো আসে, তো সেই কারণে আমি দিয়ে দিয়েছি। ঠিক আছে, তো এবার আমি নামিয়ে নেব এটা। আর এই যে হাজব্যান্ড বললো যে মাছ খাবে, তো ফ্রিজে 2 পিস মাছ ছিল, তো এগুলো আর কি আমি ভেজে নেব। তো দেখো সব রান্না বান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে, মাছটাও কিন্তু আমার ভাজা হয়ে গেছিলো। আর হাজব্যান্ড যেহেতু কত কষ্ট করে রান্না করলো, তো বললো যে তাড়াতাড়ি আর কি খেয়ে নিই। তো দেখো ওই আর কি বেড়ে বেড়ে দিচ্ছে আমাদের 3 জনকে, যেহেতু আমরা 4 জন আছি। তো আমার দেওরকেও মানে এখানে দিয়ে দিয়েছে সবারের জন্য আর কি। আমরা আর কি ও আর কি বেরিয়ে দিল আর কি। আর এই যে আলুর দমটাও কিন্তু রেডি হয়ে গেছে। তো চলো, হ্যাঁ সত্যি পোলাওটা আমি যেহেতু পরে ভয়েস ওটা দিচ্ছি, পোলাওটা সত্যি খুব ভালো হয়েছিল, আর আলুর দমটাও ভালো হয়েছিল। আর এই যে আমার মাছ ভাজাটাও রেডি। তো আজকে ব্লগটা এখান থেকেই। ব্লগটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।